নমস্কার বন্ধুরা। তো আজকে বাংলা ভাষার শব্দ ভান্ডার আলোচনা করব। জেটেড বাংলা ভাষা থেকে এটা 22 নম্বর পর্ব। তো এর আগে অলরেডি 21টি টপিক আলোচনা করেছি, তো যারা যারা দেখেন অবশ্যই দেখে নেবে। তো দেখো, বাংলা ভাষার শব্দ ভান্ডার থেকে দেখো এখানে কিছু বেসিক জিনিস দেওয়া আছে যে আমরা জানি যে ভাষা কি একটা বয়ে যাওয়া নদীর মতো। নদী যেমন একদিক থেকে ভাঙে আরেক দিকে গড়ে, সেরকম ভাষার ক্ষেত্রে দেখা যায় কি এককালে বহুল প্রচলিত অজস্র শব্দ হয়তো অপ্রচলনের অন্ধকারে বিস্মৃত হয়ে যায়, আবার কিছু নতুন নতুন শব্দ আমরা দেখি সরাসরি বিদেশি ভাষা থেকে সেটা হয়তো ধার করা হতে পারে, তো সেক্ষেত্রে মর্যাদা পেয়ে যায়। তো এরকম বাংলা ভাষাও কিন্তু শব্দ এরকম অনেক এসেছে যেগুলো কিন্তু বিভিন্ন উৎস থেকে, এবং তারপরে এই শব্দ ভান্ডারে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এতে ভাষার কেবল ঐশ্বর্য বেড়েছে, তার অস্তিত্ব কখনো বিপন্নতার মুখে পড়েনি। তো এটাই বলেছে যে আরবি এবং ফার্সি ভাষার অভিজ্ঞতা কিন্তু বাংলা ভাষার অবসান ঘটার কথা ছিল, কিন্তু আজও চলছে। যেমন দেখো, বাংলা শব্দ ভান্ডারে একটা বড় অংশে আরবি এবং ফার্সি শব্দে ভরা। কলম যে কথাটা, বা হাওয়া বা চশমা বা চাকরি শব্দগুলো আদতে বাংলা নয়, মনেই হয় না। কারণ আমরা অনেক সময় মনে করি কলম দিয়ে লিখছি, হাওয়া বা চশমা বা চাকরি পাওয়ার কথা। তো এই চাকরি বিষয়গুলো কিন্তু আসলে বাংলা নয়, সেটা কিন্তু আমাদের অনেক সময় মনে হয় না। এক সময় এই আরবি এবং ফার্সি যে সেটাই কিন্তু ছিল। তো এগুলো কিছু বেসিক মানে কথা বলা ছিল। এবার দেখো মেন যেটা, এবার দেখো বাংলা ভাষার মধ্যে যেটা মেন খাঁটি দেশি শব্দ। খাঁটি দেশি শব্দ কি কি সেটা আমরা আগে দেখি। শব্দ ভান্ডারের ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, খোপা, টোপর, চট, ডিঙ্গি, ঘুড়ি, ঘ্যাট, চাল, শিকড়, কচি, দর, ছুরি, মুড়ি, তারপর ঢেকি, লাঠি, তেঁতুল, চিংড়ি, কাতলা, ফিঙে, দোয়েল, ঘোমটা, গাড়ু, কলা, ঝড়, এরকমই যেগুলো শব্দ সেগুলো কিন্তু দেশি শব্দ। খাঁটি দেশি, দেখো শুধু দেশি নয়, খাঁটি দেশি। এই চিংড়ি, কাতলা এগুলো বলি, তেঁতুল, তারপরে যে পাখির নামগুলো দোয়েল, ঘোমটা, ঝিলিক পাখি, তো ঢিল, ঢেলা, ডেলা, বাদুর, গাদা, পাল, পাল্টা, বাখারি কথাটা, চিত, ছাটাই, ছাঁচ, ডাক, গুমট, ভরসা, ডাব, বোমা, ঝাড়, খড়, কুলা, ডাগর, খেয়া, এগুলো হলো খাঁটি দেশি শব্দ। এবার একসঙ্গে আর কয়েকটা আছে, ধেই ধেই, হাঁস হাঁস, লটপট, মিটি মিটি, এগুলো হলো খাঁটি দেশি শব্দ, ভাব প্রকাশের নিখুঁত মাধ্যম হলো। তাহলে এগুলো থেকে এক্সাম্পল থাকে যে শব্দ ভান্ডারের মধ্যে, এর মধ্যে কোনগুলি খাঁটি দেশি শব্দ। তো আমাদের এক্সাম্পল গুলো ভালো করে মনে রাখতে হবে। এই এক্সাম্পল গুলো ভালো করে দেখে রাখলে কিন্তু আমরা খাঁটি দেশি শব্দ চিনতে পারবো। নেক্সট হলো তৎসম শব্দ। তৎসম মানে এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি সংস্কৃত থেকে আসছে। এবার অনেক ক্ষেত্রে বাংলা উভয় ভাষাতে অভিন্ন রূপে যে শব্দগুলি, মানে বাংলার যেটা রূপ ছিল সেটাতেই যদি অভিন্ন অর্থাৎ কোনো পরিবর্তন না হয় প্রচলিত হয় সেটা। তো তদ বা সে বলতে এখানে সংস্কৃত ভাষা বোঝাচ্ছে, আর সম বলতে এখানে সমান বোঝানো হয়েছে। সংস্কৃত ভাষার সমান যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, মানে পুরোপুরি অপরিবর্তিত যেমন ছিল সেরকমই, কোনো কিছু কনভার্ট হয়নি সেখানে। তাহলে দেখো এরকম কি কি বন্ধু আছে যেটা একদম কোনো চেঞ্জ না হয়ে বাংলা ভাষাতে কনভার্ট হয়েছে। তৎসম ভাষা, মাতা, যেমন মাতা সংস্কৃত ভাষা সেটাই বন্ধু, বৎস, সন্তান, স্নেহ, আকাশ, পর্বত, নূতন, সঞ্চয়, পথ, বণিক, প্রশ্ন, বৃত্ত, জল, রাত্রি, নদী, গ্রাম, বর্ষা, নৌকা, এরকমই বৃক্ষ, বন, পত্র, দিক, ভূমি, তবে সভা, ঋণ, স্ত্রী, ব্যক্তি, ছাত্র, শিক্ষা, সাগর, মানব, আর বজ্র, মধু, বৎসর, ভক্তি, প্রান্তস্থল। তাহলে এই যে বৎসর কথাটা বলি আমরা, এগুলো কিন্তু সংস্কৃত থেকে ডাইরেক্ট কনভার্ট হয়েছে, কোনো রকম চেঞ্জেস হয়নি। এবার দেখো তদ্ভব শব্দ কি। তদ্ভব শব্দ যেগুলো, তদ মানে সংস্কৃত আর ভব মানে জাত বা জন্ম নিয়েছে। ভব মানে জাত বা জন্ম নিয়েছে, আর তদ মানে সংস্কৃত। এবার যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, তারপর অপভ্রংশ ইত্যাদি স্তরগুলোর মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলাতে স্থান নিয়েছে, মানে যেটা তৎসম আমরা বললাম যে কোনো কিছু মাঝখানে নয়, জাস্ট ডিরেক্ট হয়েছে। মানে ধরো কোনো ডিরেক্ট সিলেকশনে বলে না চাকরি থেকে, আর মাঝখানে যদি কোনো কিছু মানে তোমাকে স্টেজের মধ্যে দিয়ে আসতে হয়, সেক্ষেত্রে এরকম যে তদ্ভব, অর্থাৎ সেখানে বাংলাতে আসার আগে সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে তারপরে বা অপভ্রংশের মাধ্যমে তারপরে বাংলাতে এসেছে।
ডাইরেক্ট সংস্কৃত থেকে বাংলা নয়, ভায়া হয়ে, কেন ভায়া। তারপর দেখো গাত্র, গাত্র থেকে গা, তার গাও, তারপর গা। হস্ত থেকে হত, তারপরে হাত। মৎস্য থেকে মৎস্য, মৎস্যতে যখন আসছে তারপরে কনভার্ট হচ্ছে মাছে। তাহলে সংস্কৃত থেকে প্রাকৃত হলো, তারপরে বাংলা হলো। গাত্র থেকে যেমন গা, গা হলো, হস্ত থেকে হত, তারপরে হাত হলো, মৎস্য থেকে মৎস্য, তারপরে মাছ, চন্দ্র থেকে চন্দ, তারপরে চাঁদ। প্রাকৃত যখন ছিল তখন কিন্তু চন্দ্র ছিল, তারপরে চাঁদ হয়েছে। তো এই পার্টটাতে ভালো করে দেখে রাখবে, এখান থেকে অনেকটা কোশ্চেন আছে, যেমন মৎস্য, মৎস্য, মাছ, তাহলে মৎস্যটা এখানে প্রাকৃত। এবার দেখো কোথাও দেখছি কি ধ্বনি লোপ পাচ্ছে, কোথাও আবার ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন হচ্ছে, অন্য ধ্বনির আগমনও আবার কোথাও দেখা যাচ্ছে। তো এই ধ্বনি পরিবর্তনের নানা পর্বের মধ্যে দিয়ে কি হচ্ছে, প্রাকৃত ভাষার স্তর পেরিয়ে তদ্ভব শব্দগুলির সৃষ্টি হয়েছে। আরো কিছু নমুনা এখানে দেওয়া আছে, দেখো ভক্ত কয়তয় ছিল, সেখান থেকে ভত্ত হয়েছে, তারপরে ভাত। অ্যাকচুয়ালি ভাতের কিন্তু সংস্কৃত তাহলে ভক্ত। তারপরে কাষ্ঠ থেকে কণ্ঠ, তারপরে কাঠ এসেছে, তাহলে সংস্কৃত আসলো, প্রাকৃত আসলো, তারপরে সেখান থেকে কিন্তু বাংলা। তাহলে ভক্ত, ভত্ত, ভাত, কাষ্ঠ, কণ্ঠ, কাঠ হলো। তারপরে আরো এক্সাম্পল গুলো দেখো, এই এক্সাম্পল গুলো থেকে কোশ্চেন আসে। কার্য থেকে কর্য, তারপরে কাজ। ঘাত থেকে ঘা, তারপর ঘা, মানে এখানে হর্ষ মানে সরিয় ছিল আগে, ঘয়ে আকার দিয়ে সরিয়, তারপরে সেটা কনভার্ট আটা কিন্তু মানে সরিয়টা একদম ডিলিট হয়ে গেল, সেখানে শুধুমাত্র ঘাটা থাকলো এখানে। বঙ্ক থেকে বঙ্ক, তারপরে বাক আসলো, তো উমোটা তারপরে কনভার্ট হয়ে অনিশ্বর হলো, অনিশ্বর থেকে তারপরে সেটা চন্দ্রবিন্দু হয়ে আকার হয়ে গেল। তার মাতৃকা, সেখান থেকে মাই আ, আমরা অনেকে বলি না মাইয়া, সেরকম সেখান থেকে মেয়ে এখন বাংলাতে। তবে দুগ্ধ যেটা, সেটা বলি দুগ্ধ, তারপরে দুধ, তারপরে সেখান থেকে দুধ, এটাতে কনভার্ট। স্বর্ণ, স্বর্ণ অনেক বলি স্বর্ণ শিল্পালয় এরকম করে লেখা থাকে সোনার দোকানগুলোতে, আমরা বলি স্বর্ণটা সংস্কৃত। তারপর শূন্য এসেছে প্রাকৃত, তারপরে এসেছে সোনা। খাদ্য, খাদ্যটা থেকে খজ্জ, সেখান থেকে খাজা, বোঝা গেল। তারপরে দেখো ভ্রান্ত, ভ্রান্ত ধারণা বলি না, ভ্রান্ত থেকে ভুলল, তারপরে সেখান থেকে ভুল। তো উষ্ট্র থেকে উট্টো, তারপরে এসেছে উট, তার মানে উটের মূল সংস্কৃত যেটা শব্দ সেটা হলো উষ্ট্র। তারপর তিক্ত, তিক্ত থেকে তিত, তারপরে এসেছে তেতো। পাষাণ থেকে পাহান, পাহান থেকে তারপরে পাহাড়, তার মানে অ্যাকচুয়ালি পাহাড়টা মানে যেটা আমরা বাংলাতে বলি সেটা অ্যাকচুয়ালি সংস্কৃতে পাষাণ থেকে এসেছে। তারপর ঘটিকা, যেটা ঘটিকা থেকে ঘড়ি আ, তারপরে ঘড়ি, মানে ঘটিকা সেটাই মানে ঘড়ি। কয় ঘটিকা বলা হয় না। যেটা ঘাট, ঘাট থেকে ঘাট, ড আসলো, ড থেকে তারপরে এখানে ঘাড়, তারপরে ঘাট, ঘাট, ঘাড়, এইটা হলো কনভার্সন। আরো এরকম এক্সাম্পল গুলো দেখো, নিম্বু ম ছিল, তারপর অনিশ্বর হয়ে গেল, তারপর নেবু হয়ে গেল। ধর্ম থেকে ধম্ম, তারপরে ধাম, ধম্ম করতে যাচ্ছে সেরকম। অদ্য থেকে অজ্য, তারপরে আজ। আমরা অনেক সময় দেখি অদ্যকার, স্বভাবাদ্যকর, এটা তাহলে অদ্যটা হলো সংস্কৃত, সেখান থেকে অজ্য কনভার্ট হয়েছিল, অজ্য থেকে আজ হয়েছে আজকে সভা। তারপরে দেখো সন্তার, সন্তার তুমতার নয়তয় ছিল, সেখান থেকে সংতার, অনিশ্বর এসে গেল, অনিশ্বরের পর থেকে সেটা আবার কনভার্ট হয়ে বাংলাতে হলো সাতার, চন্দ্রবিন্দু দিয়ে। এরকমই আরো কয়েকটা এক্সাম্পল। দ্বীপ শলাকা, মানে কোথায় দেশলাই আমরা বলি এখন, দ্বীপ শলাকা, দ্বীপ শলাকা কথাটা অনেকে শুনেছি, সেখান থেকে আসলে দ্বীপ সল্লই, এটা হয়তো প্রাকৃত, তারপরে অপভ্রংশ, তারপরে বাংলা। তারপরে দিয়াশলাই, মানে দিয়াশলাই বলি, দিয়াশলাই, দ্বীপ শলাকা, দ্বীপ সল্লই, দিয়াশলাই, তারপর সেখান থেকে দেশলাই আসলো। লঘুক, সেখান থেকে লঘু অ হলুয়া, দেখো উল্টে গেছে এখানে, লঘুয়া হলুয়া, হালকা, মানে হালকাটা লঘু, মানে কতটা কনভার্সন হয়ে হালকা কথাটা এসেছে। জ্যোৎস্না, জোনহা, তারপরে জোনা। গবিষ্ঠা, গৈধা, গৈধা, গুঠা, ঘুটা, মানে ঘুটা কথাটা বলি সেটারই এত কনভার্সন। তারপরে দ্বিপ্রহর, দ্বিপ্রহর মানে দুপুর বোঝাচ্ছে, তার মানে কখন বোঝাচ্ছে, দুপোহর আগে আসলো, তারপরে দুপর, তারপর দুপুর, পুর কিন্তু সহজেই আসেনি, দ্বিপ্রহর থেকে দুপহর আসলো, দুপহর থেকে দুপর, হরটা কেটে গেল এখানে, তারপরে আবার পয়ের সাথে হস্যটা অ্যাড হয়ে গেল, দুপুর। সেরকম ভগিনী, ভগিনী থেকে বহিনী, বৌনের কথা বলছে,
তাহলে ভগিনী বহিনী, বহিনী থেকে বহিন, তুই আমার বহিন, বইন, বইন আসলো, তারপরে বোন আসলো। মানে কতটা বোনের, মানে ভগিনী থেকে বোন আসার রাস্তাটা। ভগিনী বহিনী, বহিন, বইন, বোন। পিতৃশশা, পিউচ্ছা, পিউসিসা, পিসি। হ্যাঁ, পিসি মানে এখন তো পিসিও নাই, আমার ভাস্তে আমাকে বলে পি পি, তাহলে পিসিও নাই, পি পি হয়ে গেছে। যেরকম গাড়ির হর্ন বাজে পি পি, সেরকম। তাহলে পিতৃশশা, পিউচ্ছা, পিউসিসা, তারপরে পিসিয়া, তারপরে বলতে পারবো আমরা পি পি হয়ে গেছে। তো এইরকম হয়েছে মানে কনভার্সন এক একটা শব্দের। কন্টক থেকে কংট ও কাঠ, কাটা, তারপরে কাটা এসেছে কন্টক থেকে। কৃষ্ণ থেকে কর্ণ, কান্ন, কান, তারপর কানাই। কৃষ্ণ থেকে কানাইয়ের দূরত্বটা দেখো, কর্ণ, কান্ন, কান, তারপরে কানাই হলো। এরকমই আরো কয়েকটা এক্সাম্পল আছে। পত্র, যেটা তয়ের অফলা ছিল সেখান থেকে তয় তয় আসলো পত্র, তারপরে পাত, তারপরে পাতা আসলো। সেরকম পুত্র থেকে, পুত্র থেকে উড়ে বাবা, পুত্র থেকে এমনই কনভার্ট হয়ে গেছে বিট্টু, তারপর বিটা, বেটা, বেটা। পুত্র কোথায় আর বেটা কোথায়? উচ্চ, উচ্চ থেকে উঞ্চ, তারপর উঁচু, তারপর উঁচু। তাহলে এইভাবে করে কনভার্ট হচ্ছে। চক্র, চক্র থেকে চক্কক, তারপর চাক, তারপর চাকা। বৈবাহিক, বই আহি, বেহাই, বেআই, মানে বৈবাহিক থেকে বেআই আসছে। এরকমই প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে আমরা প্রাকৃত শব্দও বলি। তো এই শব্দগুলির মধ্যে কিন্তু ভাষা পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে। আমরা যেটা দেখতে পেলাম যে একবারে নয়, মানে অনেকটা ধাপে ধাপে তারপর কনভার্ট হলো। সাধারণ তদ্ভব ছাড়া আর এক ধরনের তদ্ভব শব্দ আছে, এদের বলা হয় রূপান্তরিত তদ্ভব, যারা অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ কি হয় ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্যান্য তদ্ভবের মতোই রূপান্তরিত হয়ে আসে। তা আমরা এতক্ষণ কিন্তু যেগুলো তদ্ভব সাধারণ সেগুলো আলোচনা করলাম। এখানে আরো কিছু রূপান্তরিত তদ্ভব আছে, যেটা দেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তামিল ধরো, তামিল থেকে এটা পিল্লেই, পিল্লেই যেটা সেখান থেকে পিল্লিক আসে, তাহলে সংস্কৃত আসার আগে এখানে তামিল থেকে এসেছিল। তাহলে পিল্লিক থেকে আবার পিলুও, এটা প্রাকৃত, আবার তারপরে পিলে, তার মানে পিলে চমকাই বলে না। তো সেই পিলেটা আসার আগে আমরা তামিল থেকে নিয়ে এসেছিলাম পিল্লেই, সেখান থেকে পিল্লিক, সংস্কৃতটা পিলুয়াটা প্রাকৃত, তারপরে পিলেটা আসলে বাংলায়। তারপর মুটে, মুটে থেকে মুটক, মুটেটা তামিলের, মুটক হলো সংস্কৃত, তো মুড সেটা প্রাকৃত। আর মোট, কোথায় মোট আর কোথায় মুটে। তারপর দেখো গ্রিকে, এখানে তামিলটা গেল, গ্রিকের মধ্যে দ্রাক্ষমে, সেখান থেকে দম্ম, এটা সংস্কৃত, দম্মে সেটা হলো প্রাকৃত। আর দাম, দামটা হলো বাংলা। তাহলে দ্রাক্ষমে থেকে দামের যে রাস্তাটা। তারপরে দেখো সুরিং, সেখান থেকে সুরঙ্গ, এটা তামিল, কিন্তু সংস্কৃত যেটা সেটা সুরঙ্গ। তারপর সুর, এখানে বয়সনুরা ছিল, এটা আবার ডয়বিনরা এসে গেছে প্রাকৃতে, আর তারপরে সেইটাই বাংলাতে সুরঙ্গ। তারপরে দেখো পারসিক, পারসিক কিন্তু মুচিক, পারসিক থেকে মুচিক এসে, মুচিকটাই আবার সংস্কৃতে থেকে গেছে, সেখান থেকে কনভার্ট হচ্ছে যখন প্রাকৃতে, তখন মুচিও, আর মুচি সেটা হয়ে গেছে বাংলাতে মুচি। তো তুর্কি থেকে তুর্ক আসছে, তুর্ক থেকে তুরস্ক হয়েছে যখন, তুরক্ক, তুরক্ক হয়েছে তখন সেটা সংস্কৃত, প্রাকৃত হয়ে মানে একবারে এটা কিন্তু তুরুক মানে বাংলাতে কনভার্ট হয়ে গেছে, তুরক্ক থেকে তুরুক। তারপর তিগির, যেটা তিগির থেকে ঠক্কর এসেছে, ঠক্করটা সংস্কৃত, তিগিরটা কিন্তু তুর্কি, তাহলে ঠক্কর, তারপর সংস্কৃত, ঠক্কর থেকে আবার ঠক্কুর, ঠক্কুর, ঠক্কুর মশাই এরকম বলে না, প্রাকৃত সেখান থেকে। তারপরে ঠাকুর মানে বাংলা। তার কোথায় তিগির আর কোথায় ঠাকুর, মানে তিগির, তারপর ঠক্কর, তারপর ঠক্কুর, তারপরে ঠাকুর। তারপর পল্লবী, এটা একটা ভাষা, সেখান থেকে পোস্ত এসেছে, আমরা পোস্ত থেকে পুস্তিকা সংস্কৃতে, পুস্তিকা থেকে পুঁথি প্রাকৃত, পুঁথি থেকে পুঁথি বাংলা। আমরা এখন পুঁথি যেগুলো বলি সেটা আসলে কি পোস্ত, সেখান থেকে পুস্তিকা, সেখানে পুঁথি, তারপরে পুঁথি হলো। তো আশা করি এই কনভার্সন গুলো বোঝা গেল। এবার আছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। তো অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দগুলিতে দেখো, যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে, মানে অনেক সময় আমরা হয়তো উচ্চারণে এমন করে ফেলি সেটা বাধ্য হয়ে, তো অটোমেটিক্যালি সেটা কিন্তু কনভার্ট হয়ে যায়। তো দেখো এই শব্দগুলিকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম বলে। সেই রকম
উচ্চারণ বিকৃতির জন্য। কৃষ্ণকে কেষ্ট, বিষ্ণু বিষ্টু, প্রত্যয় পেত্যয়, এটা কিন্তু অর্ধ তৎসম। শ্রীদাম ছিদাম, এরকম উচ্চারণ। শ্রী ছিরি, বৈদ বদ্যি, স্বস্তি সুয়াস্তি, বৃহস্পতি বেশপতি, অনেকেই উচ্চারণ করি বৃহস্পতিকে বেশপতি। রৌদ্র রোদ্দুর, রাত্রি রাত্রির, স্বাদ সুয়াদ, গ্রাম গেরাম, গেরামের সিরিয়ালগুলো দেখবে, বাংলা সিরিয়ালে দেখায় গেরামের মেয়েরা, আরো ওদিকে তো উচ্চারণ বিকৃতি আরো ইচ্ছে করে দেখায়। পথ্য পথ্যি, মানে যারা সিরিয়াল করে তারা নিজেরা স্ট্যান্ডার্ড, কিন্তু দেখায় এমন মনে হবে গ্রামেরও তার থেকেও বেশি। তো গৃহস্থ, সেখান থেকে কনভার্ট আমাদের উচ্চারণের জন্য গৃহস্থ। গৃহিণী গিন্নি উচ্চারণ করি আমরা। যজ্ঞ যজ্ঞী, মিত্র মিত্র যেটা মিত্তির। পিত্ত, সেটা উচ্চারণ করি পিত্তি। বিচ্ছিরি, যেটা বিচ্ছিরি এরকম করে উচ্চারণ করি না, বিশ্রী। মিথ্যা, মিথ্যা কথা কইব না। অস্ত্র অস্তর, মন্ত্র মন্তর, যন্তর মন্তর হলো, এরকমই আছে। নিশ্চিন্ত, সেটাকে আমরা উচ্চারণ করি নিশ্চিন্দি। ঘৃণা ঘেন্না, ঘেন্না করছে। প্রণাম পেন্নাম, পেনাম যেটা পেন্নাম সাহেব এরকম বলে না, প্রণামটাকে উচ্চারণ করি। চিত্র থেকে চিত্তির, কিছু কিচ্ছু। তারপরে রাজপুত রাজপুত্তুর, উৎসৃষ্ট, এটা সেখান থেকে আমরা উচ্চারণটা করি উচ্ছিষ্ট। মহোৎসব মোৎসব, মোৎসব হচ্ছে মোৎসব এরকম। এবার কয়েকটা বিদেশাগত বা বিদেশি শব্দ আছে, তো বিভিন্ন সময়ে দেখো বাণিজ্যিক এবং সাংস্কৃতিক রাজনৈতিক যোগাযোগের কারণে এই আরবি, ফার্সি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ এগুলো কিন্তু বাংলা ভাষায় প্রবেশ করেছে। যেমন দেখো আরবি থেকে হাওয়া, তারপরে বাকি, মতলব, হিসেব, মুকুল, মাফি, শৌখিন, হুকা, নবাব, খালি, এইগুলো কিন্তু বিদেশি। বিদেশের মধ্যে কি ভাষা? আরবি। তাহলে হাওয়াটা একটা আরবি ভাষা। বাকি, বাকি আছে, তাহলে হিসেব, মুকুল, মাফি, মাফি চাই যেটা ক্ষমা চাই, শৌখিন, হুকা, নবাব, খালি এরকম। তারপর দেখো জব্দ করবো আজকে, আসামি, জিম্মা, তাস, শামিল, মতলব, কি মতলব এসেছে, গরিব, আদায়, জিম্মা, ওয়াকিবহাল, সাহেব, হাজির, রোয়াক, তদারক, জল্লাদ, শয়তান, তুফান। তারপর এই যে আল্লাহ, খুদা, মালিক, নমাজ, এই শব্দগুলো। সাফ, হাল, আইন, আদালত, কেচ্ছা, কয়েদি, শয়তান, খারাপ জিনিস, নজর, শনাক্ত, কাগজ, তারিখ, দলিল, তাবিজ, কেতাব, ফসল, ফাজিল, বিদায়, সমাজ, জাহাজ, তামাশা, হুকুম, খেতাব, মানে এরকম অনেক শব্দ যেগুলো কিন্তু বিদেশি, আমরা অনেকেই ব্যবহার করি আরবি। ফার্সি থেকে কি কি ধরনের নেওয়া হয়েছে? কোমরটা একটা ফার্সি, হাজার, চেহারা, শিকার, পোশাক, রোজ, খুব, চাকরি, কাকা, বনেদি, বাহার, যেমন কাকার কথাটাও কিন্তু ফার্সি। তালে দরখাস্ত, জানোয়ার, রওনা, বিলেত, ফাত, সাজা, বেচারা, চশমা, রাস্তা, শিশি, সিন্দুক, রুমাল, তারপরে সানাই, শরীর, দালান, কারখানা, নালিশ, কারিগর, দোয়াত, ময়দা, ময়দান, মশলা, শহর, খুশি, মজুরি, দোকান, মরশুম, জামা, মোজা, পেশা, তাজা, খুন, লাল, তোতা, বরফ, দরদ, সবজি, সাদা, এগুলো সবই কিন্তু ফার্সি। অনেকটাই ব্যবহার করি, কিন্তু আমরা নিজেরাই নিজেদের ভাষার শব্দভান্ডার জানি না। ইংরেজি যেটা গভর্নমেন্ট, গভর্নমেন্ট যেটা বলি, লাইসেন্স, ইংরেজিগুলো তাও বুঝতে পারি, কারণ ইংলিশ টার্মগুলো বোঝা যায়, কিন্তু ফার্সি আর আরবিটা সহজে বোঝা যায় না। মাস্টার, লাইব্রেরি, কলেরা, ট্রাম, বাস, টেবিল, টেবিল মানে টেবিল, ছোটবেলায় বলতে চেয়ার মানে চেয়ার, বেঞ্চ মানে বেঞ্চ, পকেট, রেলিং, জেটি, হল, ওয়াচ, হিল, স্টেশন, গ্লাস, ওয়াচ মানে ঘড়ি বলি, কিন্তু ওয়াচই অনেক সময় বলা হয়। জেল, সিনেমা, স্কুল, কলেজ, মোটর, রেল, হুইল, অফিস, রাবার, থিয়েটার, কেরোসিন, ব্যাংক, লাইন, রিপোর্ট, ফ্রেম, ডাক্তার, ক্লিয়ারিং, বান্ডিল, লিস্ট, এগুলো হলো সব ইংরেজি। আর ফরাসি আর কয়েকটা আছে, কাফে, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেস্তোরাঁ, রেস্তোরাঁগুলো যেমন। পর্তুগিজ আছে কয়েকটা, পিস্তল, আলপিন, চাবি, কামরা, বোতল, পেয়ারা, সাগু, নুন্না, আতা, পেঁপে, কামিজ, আলকাতরা, বোতাম, আনারস, মিস্ত্রি, সাবান, তোয়ালে, ফিতা, গামলা, বালতি, পেরেক, জানালা, গরাদ, কেরানি, ক্রুশ, বারান্দা, নিলাম, আলমারি, মাইরি, মাইরি বলছি। তো এই ধরনের কিন্তু এগুলো পর্তুগিজ। তারপর ওলন্দাজ যেটা, ইস্কাবন, রুইতন, হরতন, তুরুপ, স্ক্রুপ। এবার যেগুলো যেগুলো কম আছে সেগুলো মনে রাখার সুবিধা, সেগুলো ভালো করে দেখে রাখবে, ওগুলো থেকে কোশ্চেন থাকে অনেক সময়।
ওলন্দাজ যেটা ইস্কাপন, রুইতন, হরতন, তুরুপ, স্ক্রুপ। আর তুর্কি হলো বাবা, বন্দুক, বোম, বারুদ, বিবি, বাহাদুর, কুলি, বনকা, উর্দু, উজবু হলো। তার সাথে হলো আলখাল্লা, রোয়াক, কাঁচি, চাকু, দারোগা, লাশ। চীনা যেগুলো চা, চিনি, লিচু, লুচি, এগুলো হলো চীনা। আর জাপানি হলো রিক্সা, হাসন হানা, হারিকিরি, সুডুকু, সুডুকু গেম খেলে যে, সুনামি, মাঙ্গা, জেন ইত্যাদি। আর বর্মি যেগুলো লুঙ্গি আর ঘুগনি, এই দুটো হলো বর্মি। রুশ হলো বলশেভিক, সোভিয়েত, স্পুটনিক। পেরু হলো কুইনিন, ইতালিয়া হলো ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা কালার যেটা বলে না। অস্ট্রেলিয়ার যেটা ক্যাঙ্গারু, বুমেরাং, এগুলো হলো অস্ট্রেলীয়। তিব্বতী ভাষা যেটা, তিব্বতী শব্দ হলো লামা। মিশরি হলো মিচরি, ফেরাও, ফেরাওটা তো মিশরে, মিছরি। স্পেনীয় হলো তামাক, তামাক যে ব্যবহার করি। এবার বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ। বিদেশি ভাষার মতোই কিন্তু অন্যান্য প্রাদেশিক ভাষারও অনেক শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে। মানে বাংলা ভাষার শব্দ ভান্ডারটা কিন্তু অনেক, আমরা অনেক শব্দ ব্যবহারই করি কিন্তু আমরা নিজেরাই জানি না যে আসলে কোনটা থেকে এসেছে। হিন্দি যেমন পয়লা, দোসরা, তেসরা, জোয়ার, ঠান্ডা, কুয়াশা, গুজব, ফের, তবু, থানা, চুড়িদার, ধকল, চোট, ভোর, কচুরি, চিঠি, ঢের, জুতা, দাঙ্গা, পাঠান, ফিরি, ঠিকানা, ঠাহর। গুজরাটের মধ্যে তকলি, হরতাল। মারাঠির চৌথ, বর্গি। পাঞ্জাবি থেকে চাহিদা এসেছে, শিখ এসেছে, তামিল থেকে চুরুট, ভিটা ইত্যাদি। তাহলে এগুলো কিন্তু আবার মুন্ডারি যেমন থলি, ফর্সা, ময়ূর। তেলেগু থেকে পিলে, ছেলে পিলে, পিল্লা এরকম বলে। সাঁওতালি থেকে কম্বল, আর ওরাও থেকে খোকা ইত্যাদি। এর মধ্যে কয়েকটা মিশ্র শব্দ আছে দেখো, যেগুলো সবকিছুরই মিক্স। যেমন তৎসম প্লাস তদ্ভব মিলে, এবারটা দেখো তৎসম প্লাস তদ্ভব মানে আকাশ, গাং, গাং মানে কি গঙ্গা। বন চারাল, চারাল মানে চন্ডাল, তাহলে আকাশ গাং বন চারাল, এটা হলো তৎসম প্লাস তদ্ভব। তদ্ভব প্লাস তৎসম যেটা, সেটা হলো কাজল লতা, কজ্জল থেকে কাজল এসেছে। আলো পাথার, আলো থেকে আলো। তৎসম প্লাস দেশি উদাহরণ, এই উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। জল ঢাকা, তৎসম প্লাস বিদেশি জল হাওয়া। তদ্ভব প্লাস বিদেশি হাট বাজার, জলা জমি, কাচকার বাবু, জামাই বাবু, শাকসবজি হলো। বিদেশি প্লাস তদ্ভব হলো মাস্টার মশাই, ডাক্তার বুদ্ধি, পাউরুটি, অফিস পাড়া, রেলগাড়ি, হাফ ছুটি, আইনসঙ্গত ইত্যাদি। বিদেশি প্লাস বিদেশি হলো উকিল, ব্যারিস্টার, হেড মিস্ত্রি, মানে এটাও বিদেশি এটাও বিদেশি, মিস্ত্রিও বিদেশি, হেডও। কোর্টও বিদেশি, কাছারিও। হেডও বিদেশি, মৌলবীও। পুলিশ সাহেব, দুটোই বিদেশি। বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ পণ্ডিত, গিরি, চরণদার, বাড়িওয়ালা, দারোয়ান, বাবুয়ানা, ঘুষখোর, চালবাজ, বাজিকর, কাতরানি, নস্যদান, ঘরানা, ডাক্তারখানা, এগুলো হলো বিদেশি প্রত্যয়যুক্ত। আর কিছু উপসর্গযুক্ত বিদেশি আছে এখানে, যেমন মিশ্র শব্দ বেকসুর, বেহদ্দ, হরেক, বেহাত। আর একটা দেখো গড়মিল, গড় হাজির, এরকম। তো এই ছিল বাংলার শব্দ ভান্ডার। তো এই পার্টগুলো একবার করে ভালো করে রিভিশন করে নিলে তোমরা কিন্তু এই কনসেপ্টগুলো একবারে ক্লিয়ার করে নিতে পারবে। এবং উদাহরণগুলো দেখো, শব্দ ভান্ডার তো আমাদের একদিনেই মনে থাকবে না, এবার একবার বেসিক দেখার পরে জিনিসটা যদি আরেকবার ভালো করে রিভিশন করে নিই তখন কিন্তু আমাদের চর্চা হয়ে যাবে। তো এটা কিন্তু তার উপর ডিপেন্ড করে, এত এত শব্দ ভান্ডার আমাদের মনে রাখা সম্ভব নয়। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু ভালো করে মনে রাখলে আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।